আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি এবং হরিপালের ঘটনার প্রতিবাদে খালি গায়ে হুগলির সিঙ্গুরে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। দোষীর চামড়া খুলে নেব আমরা এবং অপদার্থ মমতার মন্ত্রী বেচারাম মান্না সিঙ্গুর থেকে দূর হটো স্লোগান দেন বিজেপি নেতাকর্মীরা। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার, সহসভাপতি সুরেশ সাউ সহ অন্যান্যরা। এই মিছিল থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে ফাল্গুনী পাত্র বলেন, আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের দলের মালদার মিছিল থেকে আওয়াজ উঠছে মুখ্যমন্ত্রীর চরম শাস্তি চাই। তাহলে তিনি বিলক্ষণ বুঝতে পারছেন যে রাজ্যের মানুষ কি চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তিনি তার ক্ষমতার দমে সবকিছু চাপিয়ে দিতে চাইছেন, তথ্য প্রমাণ লোপাট করতে চাইছেন। এই আরজিকরের ঘটনাকে নিয়ে গোটা বাংলা, ভারতবর্ষ এবং বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, হরিপালে একজন নাবালিকা ছাত্রীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনা দুদিন কেটে গেল, কিন্তু পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। তাই তো আমরা বলেছি দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কেননা এই রাজ্যের সমস্ত বিশৃঙ্খলা এবং অরাজকতার মূলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র কি কি অভিযোগ করছেন শুনুন একবার। আমরা নির্যাতিতা চাই এবং আপনারা জানেন যে যার জন্য এই মমতা ব্যানার্জি রাস্তায় নামিয়েছিলেন মালদায়, আমরা দেখেছি সেই মিছিল থেকে, তৃণমূলের মিছিল থেকে দাবি উঠেছে মমতা ব্যানার্জি। আমরা কেউ বলিনি, তারই দলের লোকেরা তারাই কিন্তু মিছিলে হাঁটতে হাঁটতে তারাই বলেছেন মমতা ব্যানার্জি। মানুষ কি চাইছে? অন্য কোন বিরোধী দলের মিছিল থেকে এই আওয়াজ ওঠেনি, উঠেছে তারই ডাকা মিছিলের থেকে, তাদেরই কার্যকর্তারা আওয়াজ তুলেছে। আপনাদের ভাবতে হবে যে যেভাবে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তার ক্ষমতা বলে সমস্ত কিছু চাপিয়ে দিতে চাইছে, চাপা দিয়ে দিতে চাইছে, তথ্য প্রমাণ লোপাট করে দিতে চাইছে, উথাল পাতাল হয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরেও যে মানুষরা আছে তারাও প্রতিবাদে মুখর হচ্ছে। এর মধ্যেই ঘটে গেল নসিবপুরের ঘটনা। আমরা জানি পরশুদিন রাত্রে এই ঘটনা ঘটেছিল এবং এই নসিবপুরের মেয়েকে নিয়ে ফেলা হয়েছিল হরিপালে। এবং আমরা কালকে হরিপাল থানায় গিয়েছিলাম। পুলিশ বললেন, সেখানে পুলিশ আধিকারিকরা ছিলেন, তারা বললেন আমরা সিসিটিভির ফুটেজ দেখেছি, তিনি কখন বেরিয়েছে, কখন ঢুকেছে সেগুলো আমরা দেখেছি। তাহলে আমরা এই পুলিশের কাছে প্রশ্ন করি যে কখন বেরিয়েছে, ট্রেন থেকে নেমেছে, তারা পড়তে গেছে, সবই আপনি সিসিটিভির ক্যামেরায় দেখলেন। শুধু কারা তুলে নিয়ে গেল এবং তাকে তার জায়গা থেকে নিয়ে গিয়ে হরিপালে নিয়ে গিয়ে তাকে শুধু সেইটা আপনারা দেখেননি, আর দোষীদের আপনারা দেখতে পাননি। এটা অন্য কেউ বলেননি, আপনি বলেছেন আমাদের সাথে। আমরা যখন আপনাকে প্রশ্ন করেছিলাম, দুদিন সময় দিয়েছিলাম যে যারা এই অন্যায় করেছে তাদের আপনারা কেন ধরতে পারছেন না, আপনি বলেছিলেন দুদিনের মধ্যে আমরা ধরব। আমরা জানি, আমরা বারবার বলছি দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কেন বলছি? কারণ এই মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। বিজেপির মহিলা মোর্চা নেত্রীকে একেবারে ক্ষিপ্র মেজাজে দেখা গেল। কিন্তু এদিনের যে মিছিল বিজেপির, সেই মিছিলটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বিজেপি কর্মী সমর্থকরা, স্থানীয় যারা নেতারা কর্মীরা রয়েছেন, তারা খালি গায়ে, বিশেষত খালি গায়ে লক্ষ্য করা যাচ্ছে তাদেরকে। খালি গায়ে, হাতে তারা চিরকুটের মতো পোস্টার তারা নিয়েছেন এবং নিয়ে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে মিছিল করছেন। এদিনের এই প্রতিবাদ মিছিলের এটাই ছিল মূল বিষয়। এবং সিঙ্গুরে বিশেষত মন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। এ বিষয়ে আমার সহকর্মী ভোলানাথ সাহা কি বলছেন তার প্রতিবেদনে, আসুন শুনুন। আরজিকর কাণ্ডের এবং দুদিন আগে হুগলিতে হরিপালে ঘটে যাওয়া এক ছাত্রার যেটা
ঘটনার প্রতিবাদে একেবারে অভিনবভাবে বিজেপি কিন্তু হুগলি সিঙ্গুরে প্রতিবাদ করে। তারা বিজেপি কর্মীরা তারা উলঙ্গ হয়, মানে ওপর দিকে কোনো ইউনিফর্ম বা কোনো ড্রেস না পরে তারা কিন্তু বিক্ষোভ করেন। এই বিক্ষোভ কর্মসূচি নেতৃত্ব দেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রা, হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার, সহসভাপতি সুরেশ সাউ এবং অন্যান্যরা। এই মিছিল থেকে একেবারে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রা। তিনি বলেন যে কি মুখ্যমন্ত্রী একেবারে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, কিন্তু মমতার শাসনে রাজ্যের আইন শৃঙ্খলা, মহিলাদের সুরক্ষা ব্যাপারটা একেবারে তলানিতে ঠেকে যাচ্ছে। আজকে তিনি বলেন যে আজকে মালদা থেকে তৃণমূলের মিছিল থেকে আওয়াজ উঠছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আমরা কিন্তু বলছি না, তাদের দলের কর্মীরা কিন্তু আওয়াজ তুলছে কি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। তাহলে বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার সাধারণ মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। ওনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। মুখ্যমন্ত্রী এই আরজিকর কাণ্ডে দোষীদের চরম শাস্তি দেওয়ার জায়গায় তিনি কিন্তু দোষীদের আড়াল করার চেষ্টা করছেন, প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন। আর এই আরজিকর কাণ্ডে যখন গোটা বাংলা এবং বিশ্ব তোলপাড়, তখন মুখ্যমন্ত্রী কিন্তু এই যে আরজিকর কাণ্ডে যারা যুক্ত আছেন তাদেরকে সংরক্ষণ দিতে চলেছেন। ফাল্গুনী পাত্রা এই সিঙ্গুর যে হুগলি হরিপালে দুদিন আগে একজন ছাত্রাকে একেবারে উদ্ধার করা হয় সেই বিষয়ে বলেন। এই ঘটনার পরে আমরা যখন পুলিশ থেকে সঙ্গে কথা বলি, পুলিশ বলে কি ওনাদের কাছে সব ফুটেজ আছে, সেই মেয়েটি কোথায় থেকে গাড়িতে উঠেছে, কোথায় নেমেছে। আমরা যত শীঘ্র অভিযুক্তদের ধরতে সফল হব, কিন্তু আজকে ঘটনা রেস কাটতে না কাটতে 2 দিন অতিক্রম করে গেল, কিন্তু পুলিশ কোনোই অভিযুক্তকে ধরতে পারেনি। পুলিশ সিসিটিভিতে সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু অপরাধীকে দেখতে পাচ্ছে না। ফাল্গুনী পাত্রার কথায় যে এই গোটা বাংলা একেবারে নৈরাজ্য হিসাবে পরিণত হয়েছে, এখানে মহিলাদের কোনো সুরক্ষা কোনো ব্যবস্থা নেই। আরজিকর হোক বা মালদা হোক বা বাংলার দিকে দিকে হুগলির হরিপাল হোক, যেখানে কিন্তু মহিলা সুরক্ষার ব্যবস্থা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে বা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা।